সাধারণ একজন ব্যাংক কর্মচারী, যার নুন আনতে পান্তা ফুরায়, ধারের টাকা পরিশোধ করতে পারে না বলে মুখ লুকিয়ে রাখতে হয় সবসময়। নিজের বাচ্চাকে যে একটি টি-শার্ট পর্যন্ত কিনে দিতে পারে না, সে ছেলেটি একসময় শত কোটি টাকার মালিক হয়। কিন্তু কিভাবে? আসুন জেনে আসি একজন সাধারণ মধ্যবিত্তের কোটিপতি হওয়ার গল্পটি। ১৯ মার্চ ১৯৯২, বোম্বে শহর। সকালের আলো ফোটার সাথে সাথে ভাস্করের ঘরেতেও অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম অফ করে ভাস্কর মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে যায়। মর্নিং ওয়াক শেষে সে যখন টুকটাক জিনিস কিনে বাড়ি ফিরছিল, তখন সিবিআই অফিসাররা তাকে রাস্তা আটকায় দাঁড়ায়। চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং তাকে বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে। এরপর ভাস্করকে নিয়ে মাগাদা ব্যাংকে চলে আসে। ভাস্কর মূলত এই ব্যাংকেই চাকরি করত। দুদিন আগে সে এখান থেকে রিজাইন করে। যাই হোক, খুব সকাল হওয়ায় ব্যাংকের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়নি। ভাস্কর লক্ষণ রাওকে জিজ্ঞেস করে, আমার অপরাধ কি? লক্ষণ রাও ভাস্করকে বলে, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ, ব্যাংকের ফান্ড মিসইউজ করা, সিকিউরিটিজ এবং ব্যাংকের রিসিট ফ্রড করা। ভাস্কর অফিসারের কথায় কোনো উত্তর দেয় না। এ সময় ভাস্করের কাছে তার স্ত্রী ফোন করে। সে জানায় সিবিআইয়ের লোকেরা তাদের বাড়ি সার্চ করছে। ভাস্কর তার স্ত্রীকে তাদের কোঅপারেট করতে বলে। তো এখন কথা হলো, এই যে ভাস্কর চুপচাপ আছে, তাই সে কি আসলে অপরাধী? সেটা জানতে হলে আমাদের আরো ৩ বছর পিছনে যেতে হবে। তখন সাল ১৯৮৯।